নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ফেমাস নাস্তার রেসিপি চিলি পটেটো পলস। এটা বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে। আশা করি এটা এতটা খেতে সুস্বাদু আর মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি 4টি আলু। এখানে আপনারা বেশি করে আলু দিয়েই বানাতে পারেন। এরপর আলুগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আপনারা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, এর আলুর কষটা যাতে না থাকে। এরপর আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি আলু ছিলা দিয়ে কেটে নিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যত পাতলা করবেন খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি সমস্ত আলুগুলি কেটে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি জল বসিয়ে দিয়েছি আগে থেকে। তারপর ধুয়ে নিয়ে আলুগুলি সিদ্ধ করতে দেব। তো সমস্ত আলুগুলি প্রথমে সিদ্ধ করতে দিলাম। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এখানে আমি 9 থেকে 10 মিনিটের জন্য আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে 90% আমার সেদ্ধ হয়ে গেছে কি আমি চেক করে নিচ্ছি। যেহেতু 90% সেদ্ধ হয়ে গেছে আর 10% আপনারা এমনি রেখে দেবেন, এতে করে সেদ্ধ হয়ে যাবে। একটি বোলের মধ্যে আলু নিয়েছি, তারপর দিয়ে দিলাম লবণ 1 টিস্পুন। আর এখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি ময়দা দিয়ে বানাচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 4 চামচ। আলু যেহেতু নিয়েছি 4টে, তো আমি 4 চামচ ময়দা দিয়ে আজকে তৈরি করে দেখাবো চিলি পটেটো বলস। খুব সুন্দর একটা রেসিপি, সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন। খুব ভালো করে আমি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা অবশ্যই আপনারা খুব শক্ত করবেন না বা খুব নরম করবেন না। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি যাতে হাতের মধ্যে না জড়িয়ে যায়। পটেটো বলসগুলি সফট এবং স্পঞ্জি হয়, তার জন্য অবশ্যই তেলটা মেখে নেবেন। তারপর বলের আকারে শেপ দিয়ে নেবে। প্রত্যেকটা বলের আকারে শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি যে কাজটা করব, এখানে আগে থেকে ডেস্কিতে জল বসিয়ে দিয়েছি। তারপর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে পটেটো বলসগুলি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই পটেটো বলসগুলি তৈরি করার জন্যে অবশ্যই জলটা ফুটিয়ে নেবেন, তাহলে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। এইভাবে তৈরি করবেন, খুব সহজেই পটেটো বলসগুলি তৈরি করে নিতে পারবেন। একবার খাওয়ার পর আপনারা বারবার মন চাইবে বানানোর জন্য। এইভাবে নেড়েচেড়ে নিলাম। 10 থেকে 15 মিনিটের মতো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটি ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু ময়দা দিয়ে তৈরি করছি। গ্যাস অফ করে সঙ্গে সঙ্গে আমি জলের মধ্যে দিয়ে দেব। আর জলটা অবশ্যই নিতে হবে ফ্রিজের জল। 1 মিনিটের মতো রেখে তারপর তুলে নেবেন। এখনই একটি মশলা আমি তৈরি করব। প্রথমে আমি 2 থেকে 3টি শুকনো লঙ্কা নিয়েছি। এরপর আমি হাফ টিস্পুন নিয়ে নিলাম লবণ। আপনারা লবণটা কম বেশি ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে 1 চামচ আমি চিনি দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব চাট মশলা 1 চামচ। মশলাটা আমার তৈরি হয়ে গেল। আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মশলাটা আমি তৈরি করে নিলাম। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল।
এখানে 2 চামচ সাদা তেল দিলাম। এরপর 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে, দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর এর মধ্যে একটু গরম মশলা মিশিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এরপর একটি কাঁচা লঙ্কা দিলাম টুকরো করে। এখানে একটি বা দুটি দিয়ে তৈরি করতে পারেন, এটা আপনাদের অপশনাল। এরপর টমেটো সস আমি দিলাম। একটু টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবেই একবার তৈরি করবেন, এতটা মজাদার তৈরি হয় বন্ধুরা। এরপর একটু দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে রাখা পটেটো বলসগুলি দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, যারা খেয়েছেন এর স্বাদ কতটা হয়েছে, আর যারা খাননি অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন। একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। টমেটো সসটা আমি একটু দিলাম, আমার মনে হলো কম লাগলো, তো মোট আমি 2টো টমেটো সস দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখনই আমি গরম মশলা দিয়ে দিলাম হাফ টিপস। আপনাদের কোনো কারণে ধনেপাতা কুচি দেওয়ার ভিডিওটি আপনাদের দেখাতে পারলাম না, ক্ষমা করবেন। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর পটেটো বলসগুলি আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে এতটা অসম্ভব হয়েছে। চিলি পটেটো বলস ঘরে যারা তৈরি করেননি একবার তৈরি করবেন, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।